আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 থেকে। এর পূর্বে আমরা তোমাদের বাকি অনুশীলনীগুলো আলোচনা করেছি, এখন ধারাবাহিকভাবে 4.3 আলোচনা করব। এখানে 4.3-এর 14 নম্বর পর্যন্ত তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছে। এরপরে 15 থেকে তোমাদেরকে কিছু সরল অঙ্ক দিয়েছে। এরপরে এবং 33 এবং 34-এ তোমাদেরকে দুইটি সৃজনশীল দিয়েছে। ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্কের সমাধান আমরা দেখব। চলো আমরা উপর থেকে শুরু করি। 1 নাম্বারটি এখানে বলেছে 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তাহলে আমরা যদি গুণফল বের করি, এখানে দেখো মাইনাস আছে, এটির সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ তো হবে এবং এর জায়গায় গুণ দাও। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস নিয়ে নিলাম। 3 আর 4 গুণ করলে কত হয়? 3 4 12 নিলাম। এখানে আছে a², এখানে আছে a আরেকটা, মোট কয়টা? 3টা, তাহলে a³ হবে। এখানে আছে b একটা, এখানে আছে স্কোয়ার, মানে আরো 3টা, তাহলে লিখলাম b³। তাহলে -12a³ b³ কোথায় আছে দেখো তো, এখানের মধ্যে এটি আছে শেষে। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি, -12a³ b³। 2 নম্বর অঙ্কটি যদি খেয়াল করো, এখানে কি বলেছে দেখো। এখানে আমাদেরকে বলেছে এই অংশটি দ্বারা এই অংশটিকে কি করার জন্য? ভাগফল নির্ণয় করার জন্য। আমরা যদি সেটি লিখি, সেখানে কি আছে দেখো। আমরা প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখলাম 4a³ b, ভাগ করব, ভাগ চিহ্ন দিলাম, লিখলাম এদিকে 20a⁶ আর এদিকে b³। এখন লেখার পর দেখো এখানে আছে 4, এখানে আছে কত? 20। তাহলে 4 20-এর মধ্যে কয়বার যাবে? নিশ্চয় 5 বার। 4 5 কত? 20। তাহলে 20 আসলো এখানে। তারপর এখানে আছে 3টা, কিন্তু এখানে আছে 6টা, তাহলে আরো কয়টা প্রয়োজন? আরো 3টা প্রয়োজন। তাহলে আমরা এখানে লিখলাম আরো 3টা। এরপর দেখো তাহলে কত হবে? এখানে 3টা, এখানে 3টা, মোট 6টা। পাওয়ারে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এখানে 3টা, এখানে 3টা, মোট 6টা। এখানে আছে শুধু b, কিন্তু এখানে আছে b³। তাহলে আরো কয়টা প্রয়োজন? আরো 2টা প্রয়োজন। তাহলে b² যদি দিই, এখানে 2টা, এখানে একটা, মোট 3টা, তাহলে b³ হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর আর কি থাকতেছে? 0। তাহলে আমরা এখানে উত্তর কত পেলাম? ভাগফল 5a³ b²। তাহলে এটি কোথায় আছে দেখো, 3 নম্বরে আছে, 5a³ b²। এরপর 3 নাম্বারটি খেয়াল করো, এখানে বলেছে এটি সমান সমান কত? আমরা মাইনাসের জায়গায় মাইনাসটি নিয়ে নিলাম। 5কে যদি 25 দিয়ে কাটি, তাহলে 5 5 25, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে, 5 5 25। এখানে আছে একটা x, এখানে 3টা, তাহলে আরো কয়টা লাগবে? আরো 2টা লাগবে, আরো 2টা দিকে লিখলাম। এখানে আছে 3টা, কিন্তু এখানে আছে কয়টা? একটা। তাহলে নিচে আরো কয়টা থেকে যাবে? নিচে আরো 2টা থেকে যাবে, তাহলে আমরা নিচে লিখলাম 2টা। উপরের একটা থেকে নিচের 3টা থেকে চলে গেলে আরো কয়টা থাকে? 2টা থাকে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? উত্তর হবে -5x², নিচে থাকবে y²। তাহলে উত্তর হবে ঘ নাম্বার। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বার কি বলেছে? a = যদি 3 হয়, b = যদি 2 হয়, 8a - 2b প্লাস 7a প্লাস 4b এর মান কত? এখানে আমরা যদি আগে লিখি, 8 আছে, তো 8-এর জায়গায় তুমি কিন্তু গুণ আকারে আছে, মনে রাখবে। তাহলে a এর জায়গায় কত? a এর জায়গায় 3, আমরা 3 লিখলাম। মাইনাস আছে, b এর জায়গায় কত? b এর জায়গায় 2। এগুলো কিন্তু গুণ আকারে। এরপরে এখানে দেখো সাথে সাথে a সমান কত? 3 আর b সমান 2 লিখলাম। এখন 8কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়? 3 8 24, 24 লিখলাম। বিয়োগ চিহ্নটা বিয়োগ চিহ্নের জায়গায় বসালাম। 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 হয়, 4 লিখলাম। এটিকে ব্র্যাকেটে রাখলাম। পরে চিহ্ন যোগ ছিল, যোগ লিখলাম, আবার ব্র্যাকেট দিলাম। 3কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 3 7 21, কিন্তু সেটা কি হবে? বিয়োগ 21 হবে, লিখলাম। এখানে আছে 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে কত হয়? 8 হয়, যোগ 8 আমরা লিখলাম, ব্র্যাকেট দিলাম। এখন দেখো 24 থেকে যদি 4 চলে যায়, এখানে আরো কত থাকে? 20 থাকে, 20 লিখলাম। এখানে কত আছে? 8। 21 থেকে যদি 8 চলে যায়, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, তাহলে 21 থেকে যদি 8 চলে যায়, আরো থাকবে 13, কিন্তু সেটা -13। তাহলে ব্র্যাকেটে আমরা লিখলাম, এই মাঝখানে কত আছে? প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে -13 আর এদিকে হলো 20। তাহলে 20 থেকে যদি 13 চলে যায়, আরো কত থাকে? আরো থাকে 7। তাহলে উত্তর এখানে 7 আছে কততে? ঘতে। তাহলে উত্তর হবে ঘ নাম্বারটা, 7। এরপরে 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারে কি বলেছে দেখো, x = যদি -1 হলে x³ প্লাস 2x² - 1 এর মান কত? x এর মান কত? -1, -1 এর উপর কিউব আছে, এরপরে প্লাস 2। এখানে x এর মান কত? x এর মান হলো -1। দেখো এখানে কিন্তু কিছু শিকার বিষয় আছে, সেটি যদি দেখো একটু কষ্ট করে। এখানে -1 এর উপর কি আছে? কিউব আছে, তাই তো? এই কিউবটা কিন্তু 1 এর উপরও 3 বার আছে, এই মাইনাসের উপরও কয়বার আছে? 3 বার আছে। তাহলে মাইনাস যদি তোমরা 3টা গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আর এদিকে আবার মাইনাসের সাথে গুণ করতে হবে,
তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাহলে আমরা যদি মাইনাসকে আবার 3 দিয়েও গুণ দিই তাহলে সেটি কি থাকবে মাইনাসই থাকবে। আর এখানে আছে 1 এর উপর কিউব, তাহলে 1 এর উপর যদি কিউব হয় সেটা 1ই থাকবে, তাহলে 1। এখন তাহলে আমরা বুঝলাম এখানে এক্স কিউব মানে কি মাইনাস 1ই আছে, কারণ 1 এর উপর কিউব দেওয়া মানে কি 1ই, আর মাইনাসকে 3 বার গুণ করা মানে মাইনাস। প্লাস লিখলাম এদিকে, এখানে আছে 2, 2টা 2 জায়গায় থেকে যাক। এখানে আছে এক্স এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে কি মাইনাস 1 এর উপর স্কোয়ার, তার মানে মাইনাসটাও 2 বার গুণ 1টাও 2 বার গুণ। তাহলে মাইনাসকে যদি আমরা 1কে যদি আগে 2 বার গুণ করি এক একে কত হয়, এক একে একই হয়। কিন্তু মাইনাসকে যদি তুমি 2 বার গুণ করো, মাইনাসকে 2 বার গুণ করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে শুধু 1 এর উপরে স্কোয়ার, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 2 গুণ 1 লিখলাম 2 × 1, আবার শেষে -1। এখন দেখো এখানে 2কে যদি একের সাথে গুণ করি 2 একে 2, আগে পরের গুলো যদি লিখি এদিকে আছে -1 +2 +2 -1, তাহলে এখানে একটা -1 এখানে একটা -1। আমরা এই +2টাকে যদি সামনে লিখি +2, এখানে একটা -1 এখানে একটা -1, তাহলে কয়টা -1 2টা -1। তো 2টা থেকে 2টা চলে গেলে আর কত থাকে 0 থাকে। আমরা এর আগেও শিখে এসেছি যে যোগ বিয়োগ করে 0 আসে, গুণ ভাগ করে কত আসে 1 আসে, তাহলে উত্তর হবে গ 0, মনে রাখবে এটি। এরপরে আমরা যদি 6 নাম্বারটি যদি দেখি, এখানে আছে tan x⁶ y⁵ z⁴ কে -5x² y² z² দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে। তাহলে আমরা এখানে লিখি, করে করে করার চেষ্টা করি যাতে আমাদের জন্য সেগুলো সুবিধা হয়। 5x² y² z² দিলাম, এখানে হলো tan। দেখো আমরা করি, এখানে আছে মাইনাস কিন্তু এখানে প্লাস, তাহলে এখানে প্লাস করার জন্য আমাদেরকে কি দিতে হবে, এখানেও একটা মাইনাস দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, এখানে প্লাস হবে, তাহলে এটা মিলালাম। এখানে আছে 5, এখানে আছে 10, 5 10-এ কয়বার যাবে 2 বার যাবে, তাহলে 5 দুগুণে 10, 10 লিখলাম। এরপর দেখো এখানে আছে x⁶, কিন্তু এখানে আছে x 2টা, তাহলে আরো কয়টা প্রয়োজন, আরো 4টা প্রয়োজন, আরো 4টা দিলাম, তাহলে x⁶ হয়ে গেল। এবার দেখো এখানে y² আছে কিন্তু এখানে আছে y 5টা, তাহলে আমাদের আরো কয়টা লাগবে, আরো y 3টা লাগবে। তাহলে কারণ পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে y এখানে 2টা এখানে 3টা, তাহলে মোট y 5টা। এখানে আছে z² এখানে আছে z 4টা, তাহলে আমাদের আরো z 2টা প্রয়োজন। তাহলে আমরা যদি লিখি তখন z⁴ হবে। এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আর 0 থাকবে। তাহলে আমাদের এদিকে মান আসতেছে কত, -2x⁴ y³ z²। এরকম কোনটা আছে দেখো, এরকমের মধ্যে -2x⁴ y³ z², আমাদের উত্তর আছে এখানে খতে 4a⁴ -6a³ + 3a + 14, একটি বীজগণিতিক রাশি। এখানে বহুপদী রাশিটির চলক হলো a, ঠিক আছে, এখানে বহুপদী এটির কি রাশি হলো a, তাহলে উত্তর এটি হবে। বহুপদীটির মাত্রা 4, এখানে উত্তর এটি হবে। a³ এর সহগ 6, a³ এর সহগ কিন্তু 6 নয় -6, তাহলে উত্তর এটি হবে না, তাহলে উত্তর হচ্ছে কি ক 1 ও 2। 8 নাম্বার দেখো x = 3 y = 2 হলে m এর উপর পাওয়ার এখানে x, আবার পাওয়ার কি y, তাহলে x এর পাওয়ার কত 3, y এর পাওয়ার কত 2, তাহলে আমরা কি বলেছি পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, তাহলে কত হবে 3 আর 2 যোগ করলে 5 হবে, তাহলে m⁵, তাহলে উত্তর হবে ঘ নাম্বারটি। a�not = যদি 0 হয় তাহলে a�not সমান কত হবে, a�not সমান হবে 1, এটি সূত্রের মতো করে মনে রাখবে ডিরেক্ট, তাহলে উত্তর হবে ঘ। এরপর দেখো এখানে 10 নম্বরে কি দিয়েছে, এখানে দিয়েছে x⁷ ভাগ x⁻² মানে কি সেটা যদি আমরা একটু দেখে নিই। x⁷ আমরা লিখলাম এটার মতো, এরপরে ভাগ আছে ভাগ লিখলাম, কোনো সমস্যা নেই। এরপরে দেখো এরপরে এখানে আছে কি x⁻², এই x⁻² কে তুমি যদি মাইনাসটা কেটে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে এরকম ভাগ আকার x⁻², এটা যে কথা এরকম এটা সেম কথা। কারণ এখানে ভাগ আছে, আমরা কি করব এটাকে উল্টাই দিলে এখানে গুণ হয়ে যাবে। x⁷ লিখলাম, আমরা চিহ্নটাকে কি করে দিব, চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করলে কি করতে হয়, উপরটা নিচে নিচেরটা উপরে নিতে হয়। তাহলে আমরা x⁻² লিখলাম, নিচে 1 থাকা না থাকা একই কথা, তাই আমরা দিচ্ছি না। এখন দেখো এখানেও x এখানেও x, তাহলে মাঝখানে আছে গুণ, x লিখলাম 7 লিখলাম, গুণের জন্য কি হবে যোগ হবে, আর এদিক থেকে 2 নিলাম, তাহলে 7 আর 2 যোগ করলে কত x⁹। তাহলে দেখো x⁹ কোথায় আছে, 1 নম্বরে আছে, তাহলে উত্তর হবে ক 1 নাম্বারটি। এরপর দেখো এখানে আমাদেরকে দুটি বীজগণিতীয় রাশি দিয়েছে, একটি হলো x + y আর একটি হলো যে কি x মাইনাস ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস
আবার ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই এন্ড দিয়েছে এখানের মধ্যে বলেছে দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি, দ্বিতীয় রাশিটির মান নিচের কোনটি। এখানে আমরা যদি এটাকে করি, দেখো আমরা যদি প্রথম ব্র্যাকেটটা উঠাই ফেলি, প্রথম ব্র্যাকেট যদি উঠাও তাহলে এখানে আছে প্রথমে আমরা লিখে ফেলি এক্স লিখলাম মাইনাস লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা আপাতত রাখতেছি, এটা একটু পরে উঠাবো। এক্স লিখলাম মাইনাস, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, এক্স লিখলাম, আবার এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে 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 কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস ওয়াই লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর দেখো একটা এক্সের সামনে কি মাইনাস আর একটা এক্সের সামনে প্লাস, তাহলে প্লাস আর মাইনাসে চলে যাবে, তাহলে এখানে আছে শুধু এক্স মাইনাস আর এদিকে আছে প্লাস ওয়াই। তাহলে আমরা যদি এটা লিখি এক্স এর পর কি আছে মাইনাস আছে, এক্স মাইনাস আর এদিকে আছে ব্র্যাকেটে প্লাস ওয়াই, ব্র্যাকেটটা শেষ করলাম, এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কোথায় আছে দেখো, এক্স মাইনাস আছে 3 নম্বরে, তাহলে উত্তর হবে ঘ নম্বরটি। এরপরে রাশি দুটির গুণফল নিচের কোনটি, আমরা যদি রাশি দুটোটা গুণ করি তাহলে কি হবে, এই যে দ্বিতীয় রাশি করার পর আমরা এটা পেলাম, এখন আমরা যদি সহজে গুণ করি, এদিকে আছে এক্স প্লাস ওয়াই, এদিকে আছে কি এক্স মাইনাস ওয়াই, আমরা এদিকে লিখি এক্স প্লাস ওয়াই, চাইলে ব্র্যাকেট দিতে পারো, আবার এদিকে আছে কি এক্স মাইনাস ওয়াই লিখলাম, গুণ করব। এই এক্সটা একবার ওর সাথে গুণ হবে, আবার ওর সাথে গুণ হবে, ওয়াই একবার ওর সাথে গুণ হবে, একবার ওর সাথে গুণ হবে। যদি করি এক্সকে এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার মানে 2টা হয়ে যাবে, এখানে সামনে প্লাস এখানে সামনে প্লাস, তাই প্লাস দিতে হবে না। এক্সকে আবার ওয়াইয়ের সাথে গুণ করবো, এক্সকে যদি ওয়াইয়ের সাথে গুণ করি, এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকবে এক্স ওয়াই। আবার দেখো ওয়াইকে এটার সাথে গুণ দিব, তাহলে এটার সামনেও প্লাস এটার সামনেও প্লাস, তাহলে প্লাস বসালাম, এক্সকে ওয়াইয়ের সাথে গুণ দিলে এক্স ওয়াই হবে, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এটা ওয়াই আর ওয়াই গুণ দিলে কি হবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে। দেখো এক্স ওয়াই একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যাবে, তাহলে এদিকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে ঘতে 4 নম্বরে, তাহলে উত্তর হবে ঘ। এরপর দেখো 13 নম্বরটা যদি খেয়াল করো, এখানে আছে a টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস আছে, এখানে a কিউব আছে ইন্টু আবার a ইনভার্স 5 আছে। এটা যদি আমরা একটু করি, দেখো এখানে আছে a টু দি পাওয়ার 5, এখানে আছে মাইনাস a কিউব, কারণ আমরা যদি এখানে এটাকে কি করি গুণ করি, তাহলে এটার সামনে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এবং a থেকে কি করলে আমরা যদি সেটি নিই তাহলে আমাদের হয়ে যাবে এমন a টু দি পাওয়ার 5, এখানে গুণের জন্য প্লাস এবং এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 যদি আমরা বসাই তাহলে আমাদের এখান থেকে কত থাকবে, এর উপর পাওয়ার থাকবে আর 2। এরপরে দেখো আমাদের এদিকে আরো এক্সট্রা করে কি আছে ইনটু a ইনভার্স 5 আছে, আমরা যদি সেটা আলাদা করে লিখি a ইনভার্স 5, তো a ইনভার্স 5 কে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, এর উপর পাওয়ার 5 আকারে দিয়ে এভাবে লিখতে পারি। এখন দেখো এখানে গুণ আকার আছে, আমরা যদি এটাকে উপরে উঠাতে চাই তাহলে কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমরা যদি এখানে লিখি আগে এর উপর স্কোয়ার, আমরা এই মানটা আগে লিখে নিলাম, এরপর দেখো এটাকে আমরা গুণ থেকে কি করব ভাগ করে নিব, ভাগ করলে উল্টে যাবে, তাহলে a টু দি পাওয়ার 5 উপরে উঠে যাবে, 1 নিচে নেমে যাবে, 1 দেওয়ার প্রয়োজন নেই, আর দুইটা a থেকে কি করব একটা a কমন নিব, আর এদিকে থাকবে 2, ভাগের কারণে হবে বিয়োগ, আমরা এদিকে 5 লিখে দিলাম, তাহলে এর উপর দেখো এখানে ঋণাত্মকটা বেশি, তাহলে আরো কত থেকে যাবে -3 থেকে যাবে, তাহলে এখানে উত্তর হবে কি ঘ নম্বরটা। এরপর আমরা যদি এটা করি, এটা একটু করে দেখো এখানে কি আছে, ব্র্যাকেটের ভিতর কাজ করলে 1 আর 1 যোগ করলে 2, এরপরে 2 এখানে আছে 2টা ধনাত্মক আকারে এখানে ঋণাত্মক আকারে, তাহলে 2 থেকে 2 চলে গেলে আর কত থাকে 0 থাকে, তাহলে উত্তর হবে শুধু 2, তাহলে খ নম্বরটা।